আসসালামু আলাইকুম। আজকে মূলত আমি আপনাদের সামনে হাজির হয়েছি এমন একটা অ্যাপস সম্পর্কে বর্ণনা দিতে, যে অ্যাপসের মাধ্যমে আপনি আপনার যে কোনো ধরনের ছবির ব্যাকগ্রাউন্ড খুব ইজিলি পরিবর্তন করতে পারবেন এবং আপনি আপনার ছবিকে নিয়ে যেতে পারবেন যে কোনো নির্দিষ্ট জায়গায়, যে কোনো ধরনের ব্যাকগ্রাউন্ড, যে কোনো ধরনের পিকচারে আপনি আপনার ছবিকে বসাতে পারবেন। তো সেই ছবির পিছনের ব্যাকগ্রাউন্ড চেঞ্জের ক্ষেত্রে আপনার কোনো ধরনের গ্রিন স্ক্রিন বা কোনো ধরনের কোনো গ্রিন স্ক্রিন ব্যবহার করার প্রয়োজন পড়ছে না। এছাড়া আমরা অনেক সময় আমাদের ছবিকে এডিট করার ক্ষেত্রে আমরা এআই ছবি বানানোর জন্য আমাদের যে গ্রিন স্ক্রিনের দরকার হয়, তো সেটাও কিন্তু আপনার দরকার হবে না, কারণ আপনি আপনার ছবিটাকে ওই অ্যাপসে আপনি ইন করলে বা ওই অ্যাপসের ভিতরে আপনি আপনার ছবিটাকে সাবমিট করলে সেটা এআই ক্যাটেগরির ছবিতে টার্ন হয়ে যাবে। তো এইভাবেই কিন্তু আমরা খুব সহজে আমরা আমাদের যে কোনো ধরনের ছবির যে সৌন্দর্য, ছবির ভিতরে যে একটা ভিতরগত যে একটা এনহ্যান্সমেন্ট, সেই এনহ্যান্সমেন্টটা কিন্তু আমরা কিন্তু বৃদ্ধি করতে পারি। তো আমি কথা না পারি আপনাদের স্ক্রিন দিকে নিয়ে যাচ্ছি যে কীভাবে আপনারা এই গ্রিন স্ক্রিন ব্যতীত আপনারা যে কোনো ধরনের ছবির ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করবেন এবং আপনার ছবির ইমেজ, ব্যানার, ফ্রেম সব কিছু অত্যন্ত সুন্দর, অত্যন্ত আপনার অ্যাট্রাকটিভ একটা মুডে আপনি আপনার ছবির ব্যানার তৈরি করতে পারবেন, আপনার ছবির টেমপ্লেট তৈরি করতে পারবেন। তো এই কাজটা করার জন্য একেবারে খুবই সহজ, যে আপনি এই অ্যাপসের মাধ্যমে আপনি শুধু করতে পারবেন। তো আমি কথা না পারি আপনাদের স্ক্রিন দিকে নিয়ে যাচ্ছি যে কীভাবে আপনারা সেই কাজটি করবেন। তো এই কাজটা দেখানোর জন্য আমি আমার মোবাইলে চলে আসলাম। তো আমি আমার মোবাইলে এসে আপনাদেরকে দেখাচ্ছি যে আমি কোন অ্যাপসের মাধ্যমে মূলত এই কাজটা করব। তো অ্যাপসটা সিলেক্ট করে নিলাম এখান থেকে ফটোরুম। তো আমি আমার জাস্ট প্লে স্টোর থেকে ফটোরুম নামক যে অ্যাপসটা, সেটা আমি আগে থেকেই আপনার ইনস্টল করে রেখেছি। তো আমি এখন সেই ফটোরুম অ্যাপসটাকে ওপেন করছি। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমি ফটোরুম অ্যাপসটাকে ওপেন করছি। তো ওপেন করার জন্য মূলত কিছুটা সময় নিচ্ছে। তো এখন এখানে দেখতে পাচ্ছেন যেখানে কত ধরনের একটা ছবি দিয়ে আপনি কত কিছু করতে পারবেন। তো সেই ক্ষেত্রে ছবির যদি আপনার কোনো গ্রিন স্ক্রিন থাকুক বা না থাকুক, যে কোনো ধরনের ছবিকে আপনি কত মডেল, কত প্যাটার্নে নিতে পারবেন। তো আমি স্টার্ট ফ্রম ফটো, এটা করার জন্য আমি একটা ছবি এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি একটা ছবি এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি এবং ছবিটাকে স্ক্যানিং করা হচ্ছে। দেখেন ছবিটার টোটাল ব্যাকগ্রাউন্ডে কিন্তু পরিবর্তন হয়ে গেল, এটা এআই পোর্ট্রেটের ছবিটা হয়ে গেল। তো এখন এই ছবি থেকে আপনি কী বানাতে পারবেন, দেখেন হোয়াইট ছবি। তো এটা একটা হোয়াইট ছবি, তো এটা তো আসলে নর্মাল হয়েছে। তো আমি আবার ব্যাকে চলে যাচ্ছি। এরপরে প্রোফাইল পিকচার, দেখেন এটা প্রোফাইল পিকচার হয়ে গেল। ওই একই ছবি দিয়ে আপনি কত কিছু বানাতে পারছেন। তারপর আমি আবার ব্যাকে চলে গেলাম। ব্যাকে চলে গেলে ম্যাগাজিন কাভার, তো এটা ম্যাগাজিন কাভারের প্যাটার্নের ছবিটা হয়ে গেল, তৈরি হয়ে গেল। তো এরপরে ঈদুল ফিতরের কাউকে শুভেচ্ছা জানাবেন, সেই ছবি শুভেচ্ছা কার্ড, সেটাও কিন্তু আপনার ছবি থেকে আপনি বানাতে পারছেন। তো এরপরে লাভ পোর্ট্রেটস ইত্যাদি। তো এরপর আমি চলে যাচ্ছি ক্লাসিক্স কোনো প্যাটার্ন। এরপরে সোশ্যাল মিডিয়া, ইনস্টাগ্রাম স্টোরিতে আপনি এই ছবিটা দিবেন, সেই সাইজে কোন সাইজের ছবিটা আসলে আপনার এখানে দরকার, সেটা কিন্তু আপনি এখানে এই প্যাটার্ন হয়ে গেলে দেখেন আপনি ইনসার্ট টেক্সট, আপনি অনেক কিছু লিখে কিন্তু এখান থেকে দিতে পারবেন, রিসার্চ করতে পারবেন। ইভেন আপনার যে ছবির ব্যাকগ্রাউন্ড, সেটাও কিন্তু আপনি এখান থেকে ইচ্ছে করলে পরিবর্তন করতে পারবেন। দেখেন আমি একটা ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করে দেখাচ্ছি, যেমন এই যে ব্যাকগ্রাউন্ড, তো এই ইচ্ছে করলে কিন্তু আমার ছবির ব্যাকগ্রাউন্ড কিন্তু আমি বসাতে পারছি। তো এরপর আমি আবার ব্যাকে যাচ্ছি। তো ব্যাকে যে আপনাদের জাস্ট দেখানোর জন্য এখান থেকে পোস্টমার্ক, এসটি, ডিপ, তো এরকম অনেক ক্যাটেগরি আপনি এখানে দেখতে পাবেন। ল্যান্ডস্কেপ, পোর্ট্রেট, যেভাবে তৈরি করেন। তারপর প্রোফাইল পিকচার, আপনার প্রোফাইল পিকচার আপনি কোন কোন প্যাটার্নে দেখেন, এক ছবি দিয়ে কত প্রোফাইল ওদের তৈরি করে দিয়েছে। আপনি আরও যদি দেখতে চান তো সেখানে আপনার পাশে ক্লিক করলে আপনার এখানে দেখেন একটা ছবি দিয়ে আপনি কত ধরনের প্রোফাইল পিকচার আপনি মেকআপ করতে পারেন। তার কিন্তু শেষ নেই। আপনার যেটা আসলে পছন্দ হবে আপনি সেটাই কিন্তু এখান থেকে ডাউনলোড করে আপনি সেভ করে কিন্তু আপনার প্রোফাইল পিকচার বানাতে পারবেন। দেখেন আপনি এর কিন্তু শেষ নেই, আনলিমিটেড কাজ। তো আমি আবার ব্যাকে চলে যাচ্ছি। তো ব্যাকে গিয়ে আপনাদের দেখাচ্ছি যে ম্যাগাজিন কাভার, যে কোনো ধরনের ম্যাগাজিনের আপনি কাভার বানাবেন, সেটা কিন্তু আপনি এখান থেকে সিলেক্ট করে নিতে পারছেন এবং সেই ম্যাগাজিনের কাভার হয়ে গেল। তো এরপর আমি আবার ব্যাকে যাচ্ছি। তো ব্যাকে গিয়ে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রফেশনাল প্রোডাক্ট ইমেজ, তো প্রফেশনাল ক্যাটেগরি ইমেজ আপনি এখান থেকে বানাতে পারবেন। তারপরে হ্যাপি বার্থডে, অথবা আপনার ছবি দিয়ে আপনি হ্যাপি বার্থডের কোনো কিছু বানাতে পারবেন, যে কাউকে জন্মদিনের শুভেচ্ছা জানাবেন, সেই বিষয়টাও কিন্তু আপনি এখান থেকে তৈরি করতে পারবেন। এরপরে দেখাচ্ছি আপনাদের নেচার, আপনার ছবির সাথে আপনি নেচারকে ইনভলভ করতে পারবেন। নেচারের যে সিনারিও বা নেচারের যে দৃশ্য, সেটাকে আপনি অন্তর্ভুক্ত করতে পারবেন। তো এরপরে এটা আমি দেখিয়েছি যে ঈদুল ফিতরের যে প্যাটার্নগুলো, এখানে কিন্তু বিস্তারিত আলাদা প্যাটার্নে তৈরি হয়ে গেছে। তো এখানে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানানোর জন্য আপনি দেখেন কত সুন্দর সুন্দর ছবির টেমপ্লেট তৈরি হয়ে গেল, এই দেখেন। তো
এভাবে কিন্তু আমরা অনেক ধরনের কাজ আমরা কিন্তু শুধুমাত্র একটি অ্যাপসের মাধ্যমে কোনো ধরনের কোনো ঝই ঝামেলাবিহীন আমরা কিন্তু সেই কাজটা কিন্তু এখান থেকে আমরা করতে পারছি। তারপর কনক্রিট রুম, আপাতত আপনি কোনো কনক্রিট রুমের বিল্ডিংয়ের ধরনের ছবি আপনি এখান থেকে নিতে পারছেন আপনার টেমপ্লেট তৈরি করার জন্য। তো দেখাচ্ছি শুধুমাত্র যে এখানে ছবির কোনো শেষ নাই, কাজেরও কোনো শেষ নাই। আপনি সেল অন পুশমার্ক, সেল অন ক্যামেরা, তো এই যে ইন দ্য স্কাই আপনি দেখতে পাচ্ছেন যে কত ধরনের মানে ছবির প্যাটার্ন আপনি শুধুমাত্র একটা ছবি দিয়ে আপনি শুধুমাত্র এগুলো তৈরি করতে পারছেন। তো এভাবেই কিন্তু আমরা এই সহজ কাজটা কিন্তু আমরা সবাই করতে পারি। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।